আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটি মজাদার রেসিপি। ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। গরম গরম সাদা ভাত দিয়ে যে কোনো ভর্তা অল্প পরিমাণ হলেই কিন্তু খাওয়া একেবারে জমে যায়। এখানে আমি 100 গ্রাম ছোট চিংড়ি মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া হলুদ এবং লবণের সাথে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এবার দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, যেহেতু এটি ভর্তার রেসিপি এজন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 5 চা চামচ সরিষার তেল। এভাবে সরিষার তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্ট আরও ভালো আসে। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মাঝারি আঁচে লালচে বাদামি করে আমি ভেজে নিব। চিংড়ি মাছগুলো অতিরিক্ত ভাজা যাবে না, এতে করে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। মাঝারি আঁচে লালচে বাদামি হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব সুস্বাদু একটি মাছ। এর একটি আলাদা ফ্লেভার থাকার কারণে এটি দিয়ে তৈরি ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটি পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনা মরিচগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচকে কুচিয়ে। কাঁচামরিচ এবং শুকনো মরিচকে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিব। এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এই মিশ্রণটি মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। ভর্তার টেস্ট সাধারণত মাখার উপর অনেকটাই নির্ভর করে। ভর্তাটি আপনারা যত যত্ন সহকারে মাখবেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। খুব ভালোভাবে পেঁয়াজটিও মেখে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/4 কাপ ধনিয়া পাতা ব্যবহার করছি। সমস্ত মশলাগুলো হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ চিংড়ি মাছের একটু ধার অংশ থাকে, তা কিন্তু আপনাদের হাতে বিঁধতে পারে। যদিও চিংড়ি মাছ ভাজার পরে সেগুলো খুব বেশি হাতে বিঁধার সম্ভাবনা থাকে না, তবুও আপনারা সাবধানতার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলো মেখে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।